চেনাব নদীর বাঁধ খুলে দিল ভারত, পাকিস্তানে বন্যার শঙ্কা। পূর্ব সতর্কতা ছাড়াই চেনাব নদীর বাঁধ খুলে দিয়েছে ভারত। এতে তুমুল বেগে পানি পাকিস্তানের দিকে যাচ্ছে। শুষ্ক মৌসুমে পাকিস্তান অংশে নব্যতা সংকট থাকায় প্লাবিত হওয়ার শঙ্কা ঘিরে ধরেছে নদী তীরবর্তী মানুষদের। দ্য ইকোনমিক টাইমস জানায়, ভারত রোববার রামবানে চেনাব নদীর উপর নির্মিত বাগলিহার জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধের আরও একটি গেট খুলে দেয়। এই ঘটনার আগে শনিবার বাঁধের দুটি গেট খোলা হয়েছিল। গেটগুলো সকাল 8:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা রাখা হয়। শুক্রবার এই অঞ্চলে ভারী বৃষ্টিপাত হওয়ায় ভারত অংশে পানির চাপ বাড়ে। বাঁধের ধারণ ক্ষমতা কম থাকায় পানির প্রবাহ নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা দেখা দেয়। ধারণা করা হচ্ছে পানির চাপ কমাতে বাধ্য হয়েই ভারত গেট খুলেছে। তবে ভারত সরকার বাঁধের গেট খোলার কোনো ব্যাখ্যা দেয়নি। সিন্ধু চুক্তি 1960 সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুযায়ী 6টি নদীর মধ্যে ভারত পায় পূর্বের 3টি নদী এবং পাকিস্তান পায় পশ্চিমের 3টি নদী। ভারত এই নদীগুলোর পানি সীমিত পরিমাণে ব্যবহার করতে পারে, তবে পানির সংরক্ষণ বা প্রবাহে বাধা সৃষ্টি করতে পারে না। কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে সিন্ধুর পানি চুক্তি স্থগিত করে ভারত। এরপর চেনাব ঝেলাম নদীর পানি নিয়ন্ত্রণের চেষ্টা করছে দেশটি। এমনকি সিন্ধুর পানি প্রবাহ বন্ধের কার্যকর পদক্ষেপ নেওয়ার হুমকি দিচ্ছেন ভারতের রাজনীতিবিদরা। এরই মধ্যে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন সামরিক সংঘাতের রূপ নেয়। টানা কয়েকদিনের সংঘাত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে পৌঁছায়, কিন্তু সিন্ধু পানি চুক্তি স্থগিত বহাল রাখে ভারত। দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, যেহেতু সিন্ধু চুক্তি কার্যকর নেই, সেহেতু ভারত চেনাব নদীর পানি নিয়ন্ত্রণ করছে, নিজেদের প্রয়োজনে আটকে রাখছে, আবার অতিরিক্ত প্রবাহ মোকাবেলায় গেট খুলে পাকিস্তানের দিকে পানি ছেড়ে দিচ্ছে। গত সপ্তাহ ধরে ভারত বেশ কয়েকবার গেট বন্ধ এবং খুলেছে। কেন্দ্রীয় সরকারের নির্দেশে রামবানের বাগলিহার বাঁধের দুটি গেট বৃহস্পতিবারও খুলে দেওয়া হয়েছিল। একই পরিস্থিতি ঝেলাম নদীতে চুক্তি স্থগিতের পর কিছুদিন বাঁধের গেট বন্ধ রাখে ভারত, কিন্তু ভারতীয় অংশে প্রবল বৃষ্টিপাতের ফলে সেটি বন্ধ রাখা সম্ভব হয়নি। নিয়মিত বাঁধের গেট বন্ধ ও খুলে দিচ্ছে নরেন্দ্র মোদীর প্রশাসন। ভারতের এমন আচরণ পাকিস্তানকে ভাবাচ্ছে দেশটির সেচ ব্যবস্থা মূলত পশ্চিমের নদীগুলোর উপর নির্ভরশীল। পানি প্রবাহে সামান্য পরিবর্তনও ফসল উৎপাদনে বড় প্রভাব ফেলতে পারে। এছাড়া পাকিস্তানের 1/3 জলবিদ্যুৎ থেকে আসে। উজানে পানি প্রবাহ কমে গেলে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হতে পারে, আবার হঠাৎ বেড়ে গেলে প্রকল্প ক্ষতিগ্রস্ত হতে পারে। সিন্ধু নদীর পানি আটকানো নিয়ে যুদ্ধ বাধে। আটকানোর পরেই কিন্তু পাকিস্তান বলছিল, পানি আটকায়েন না, যুদ্ধ বেঁধে যেতে পারে। তারপর সেই পানি এক জায়গায় পানি বন্ধ নিয়ে যুদ্ধ, আবার আরেক জায়গায় পানি খুলে দিয়ে পাকিস্তানের কিছু অংশে বন্যা তৈরি হওয়ার আশঙ্কা। তো এবার আবার যুদ্ধ বেঁধে না যায়, একদিকে পানি বন্ধের কারণে, অন্যদিকে পানি ছাড়ার কারণে। আবার দেখেন বাংলাদেশ কিন্তু সেইভাবে এই পানি নিয়ন্ত্রণকে কেন্দ্র করে কিছুই করতে পারে না ভারতের বিরুদ্ধে। বাংলাদেশ শুধু বলে, প্রতিরোধ করে, কিন্তু তার কোনো ফল পায় না।